এহসান মাহমুদ, পত্রিকা খুললেই আমরা জানতে পাই, পত্রিকায় কি এই সংবাদগুলো আসে নাকি রাজনৈতিক সংবাদ, অর্থনৈতিক সংবাদ, বিনোদনের সংবাদের ভিড়ে এগুলো হারিয়ে যায়? আচ্ছা, পত্রিকা খুললেও আমার মনে হয় যে এটা খুব যথেষ্ট আসে না। কেন আসে না আমি একটা মানে সহজ বলি, যে আমাদের কিন্তু আমরা তো উপমা যেটা বলছিলেন যে বিশ্ব অর্থনীতি বা বিশ্ববাজারে মানে পুঁজিবাদী যেই অবস্থা এখন দেশে, যেই বিশ্বব্যাপী যেই পুঁজিবাদী ব্যবস্থার বিরাজমান, তো সেখানে আপনি দেখেন মূল্যস্ফীতি ঘটে কিন্তু ডাবল ডিজিটে, আর যখন শ্রমিকের যখন মজুরি বাড়ে সেটা কিন্তু বাড়ে কিন্তু সিঙ্গেল ডিজিটে বাড়ে। সো আপনি যখন সেই সিঙ্গেল ডিজিটের মজুরি বৃদ্ধি দিয়ে ডাবল ডিজিটের মূল্যস্ফীতি মোকাবেলা করা, মানে আমাদের মতো লোকজনের জন্য যখন হিমশিম খেয়ে যায়, তখন মজুরির অবস্থা কি বোঝা যায়। এবং বাংলাদেশে প্রিয়তা বারবার বলছিলেন যে বিদেশে কেমন এখানে কেমন, তুলনাটা একটা সহজ উদাহরণ দিই, আপনি তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশের ধরেন লালমনিরহাট জেলা, আমি যে সরজমিনে গিয়েছিলাম, লালমনিরহাট জেলায় মাঠে কাজ করছে, ধান তুলছে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক। পুরুষ শ্রমিকের একদিনের কাজের মজুরি হচ্ছে গিয়ে 450 টাকা থেকে 500 টাকা ভ্যারি করে, কিন্তু পুরুষ যে দিনমজুর তার বেতন হচ্ছে গিয়ে 300 টাকা, কোথাও কোথাও 250 টাকা। তার মানে হচ্ছে গিয়ে তারাও কিন্তু সকাল 8টায় যান, জোহরের আজান পর্যন্ত, দুপুর 1:30টা পর্যন্ত তারা কাজ করেন। একজন পাচ্ছে 400 টাকা, সমভাবে কাজ করে, সমান কাজ করে। একইভাবে ইটের ভাটায়, যখন কেরানীগঞ্জে, ঢাকার একটু বুড়িগঙ্গার ওই পারে যাবেন বা কালামপুর ধামরাইয়ের দিকে, এই রাস্তাগুলোর দিকে আপনি বুঝবেন যে একদম এরকম মানে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো। এগুলো কিন্তু চাইলেই কিন্তু আমাদের প্রশাসন, স্থানীয় প্রশাসন, মানে জেলা প্রশাসন কিংবা স্থানীয় যেই উপজেলা বা মানে স্থানীয় সরকার প্রশাসন, এরা কিন্তু চাইলে এগুলো কিন্তু একদম ন্যায্য মজুরি ঠিক করে নির্ধারণ করে দেওয়া সম্ভব। এই যে বৈষম্য, মানে নারী মানে হ্যাঁ, চা বাগানেরটা তো, চা বাগানের যে বৈষম্য, সেটা তো মনে হবে যে আমরা এখনো সেই কলোনিয়াল যুগে আছি, এখনো আমরা মানে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে নেই এখনো। সেই কেউ আমাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা এখনো কেউ একজন শাসন করতেছে, যেখানে এখনো সভ্যতার আলো পৌঁছায় না। চা বাগানগুলোকে কিন্তু এখনো স্টেট বলা হয়। হ্যাঁ, এখনো স্টেট বলা হয়, এখনো টি এস্টেট বলা হয়। মানে তারা এটাকে গর্ব করে। আর আমরা যারা শহরের মধ্যবিত্তরা আছি, আমরা সেখানে যাই, ধরেন যে জ্যোৎস্না উৎসব করতে যাই, চা বাগানের ম্যানেজারের বাংলোতে আমরা থাকি, খুব ভালো লাগে। ঠিক আছে, আমরা ঘুরি গরম লিকার করে, একদম সবুজ সতেজ পাতার চা পাতা আমরা মানে ধোয়া উড়াতে থাকে আমাদের সামনে, আমরা ধরি, খুব ভালো লাগে আমাদের। কিন্তু আবার এখানে এসেই আমরাই কিন্তু আবার তাদেরকে নিয়ে গল্প লিখি, ফিকশন লিখি, আবার তাদেরকে নিয়ে আমরা রিপোর্টও ছাপাই, কিন্তু তাদের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এর জন্য কি এখন পুরো ব্যাপারটা না আমাদের দেশে কিন্তু কখনো কোনো ব্যবস্থা, সিস্টেম দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই মানে এটা খুবই দুঃখজনক, যে যারাই কেউ ক্ষমতায় যায়, যেই রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যায়, নিজেদেরকে নিয়ে নিজের বর্তমানে তো অরাজনৈতিক সরকার রয়েছে। না, আমি এখন বর্তমানে অরাজনৈতিক সরকার 8 মাস। এখন আমরা বলতে পারি যে এই 8 মাসে কোনো, গত 9 মাসে কি পরিবর্তন হলো? গত 9 মাসে হয়তো মানে বিরাজমান পরিস্থিতি থেকে আমরা আশানুরূপ পরিবর্তন, সুফল মানে পজিটিভ অর্থে পরিবর্তন আমাদের চোখে পড়ে নাই। কিন্তু বিগত 53 বছরে মানে যারাই ছিল, নিজের ব্যক্তির উন্নয়ন, পরিবারের উন্নয়ন, গোষ্ঠীর উন্নয়ন, এগুলো করে করে হয়েছে। তো এই জায়গার বাইরে গিয়ে মানে বৃহৎ অর্থে যদি মানুষের কথা যদি আপনি যদি বলেন, সেটা কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের কোনো রাজনৈতিক দল বাংলাদেশে মানে মেহনতি কিংবা শ্রমবান যারা মানুষ, তাদের জন্য, তাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তাদের জন্য আপনি দেখবেন যে তাদেরকে নিয়ে আমরা বিজনেস করব। আপনি আজকে এবং আগামীকাল, গত এই 4 দিনে, 1 সপ্তাহে ঢাকার শহরে, শুধু ঢাকায় শ্রম দিবস উপলক্ষে 4টা বড় বড় সমাবেশ করবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু এখানে সত্যিকার অর্থে শ্রমিকদের অংশগ্রহণ কোথায়? আপনি দেখেন, আজকে বিএনপি করতেছে, জামাত ইসলাম করতেছে, আগামীকাল নতুন রাজনৈতিক দল এনসিপি করবে, তারপরের দিন আরেকটা সম্মিলিত নতুন রাজনৈতিক দল তারা করতেছে। কিন্তু সেখানে সত্যিকার অর্থে শ্রমিক প্রতিনিধি কোথায়, কতটুকু আছে? কিংবা শ্রমিকের ফলাফল, শ্রমিকের জন্য কথা বলবে, এই বলার লোকগুলো আসলে সেখানে নাই। রানা প্লাজার এখন পর্যন্ত বিচার হয় নাই, প্রিয়তা বললেন, উল্লেখ করলেন, কিন্তু রানা প্লাজার ঘটনার এখন পর্যন্ত বিচার হয় নাই। আশুলিয়ার তাজরিন হত্যাকাণ্ড স্পষ্ট হত্যাকাণ্ড ছিল, গার্মেন্টসে আগুন লাগানোর ঘটনা, এখন পর্যন্ত কোনো ঘটনার কোনো বিচার হয় নাই। তো এই যে বিচার না হওয়া, বিচারহীনতা, সেই সংস্কৃতি বিচার না হওয়া, এটা বলে সবাই রেহাই পেয়ে যায়। তো একবার তো শ্রমিকরা খেপে গিয়ে গণভবন দখল করলো, গণভবন ভেঙে দিল। এরপরে শ্রমিকরা আসলে কোথায় যাবে? সেটা পদ্মা, মেঘনা, যমুনা, যে যেখানে আছেন সেখানে যাবে শ্রমিকরা, আমার ধারণা সেখানেও যাবে।